গত পর্বগুলোতে আমরা তোমাদের নিয়ে গেছিলাম বাঙালির এক আবেগের জায়গা দার্জিলিং, দ্য কুইন অফ হিলসে। দার্জিলিং এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আমরা যতটা সম্ভব ক্যামেরাবন্দি করেছি তোমাদের কাছে পৌঁছে দেব বলে। পাইন বনের ফাঁকে দেখেছি পথ চলতি মেঘ কুয়াশার খেলা। আজ দার্জিলিং এ আমাদের শেষ দিন। মন তো খারাপই একটু হলেও, তবুও আগামীর গন্তব্যের উচ্ছ্বাসে আমরা উল্লাসিত। চলো তোমরা আজও আমাদের সঙ্গী হও আজকের গল্পে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু সৌরিনস ব্লগ। আজকে দার্জিলিংয়ের দ্বিতীয় এবং অন্তিম দিন। এখান থেকে বেরিয়ে আমরা সাইট সিন করে পেশক যাব। তো দার্জিলিং থেকে বেরোনোর আগে এবার ক্যাভেন্ডারে না খেলে কি আর দার্জিলিং ঘোরা কমপ্লিট হয়, তাই সেখানেই যাওয়া হচ্ছে। তাই তো ক্যাভেন্ডারে যাচ্ছি তো। দার্জিলিং থেকে বেরোনোর আগে যদি ক্যাভেন্টার্সের ব্রেকফাস্টই না করলাম তাহলে কেমন একটা লাগে না, তাই না? তার জন্য আমরা আজকে দার্জিলিংয়ের লাস্ট দিনে ক্যাভেন্টার্সে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো তোমরাও চলো আমাদের সঙ্গে। ব্রেকফাস্টের পরই আমরা বেরিয়ে যাব পেশকের উদ্দেশ্যে। তো বিভিন্ন ওখানে যাওয়ার পথে যে জায়গাগুলো আছে সেগুলো আমরা ভিজিট করব, তোমাদেরও দেখাবো অবশ্যই। তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঠান্ডায় কথা বলতে পারছি না, যাই হোক আমার তো ভীষণই ঠান্ডা লাগে অ্যাজ ইউজুয়াল, ওর লাগছে না। ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা। আমরা তো ক্যাভেন্টার্সে খাবো বলে দুদিন ধরে আশা করে রয়েছি। আজকেও এলাম সকাল সকাল, কিন্তু দেখলাম এসে সামনে বোর্ডে লেখা থার্সডে ক্লোজড। আমাদের জানা ছিল না, এবার কপালে নেই ক্যাভেন্টার্সের ব্রেকফাস্ট। ঠিক আছে তাই না? এখানে থার্সডেতে পুরো মার্কেটটাই বন্ধ থাকে, একদম তাই। আশেপাশে দেখিয়ে দাও। দেখো সব ক্লোজ। বুঝতে পারছি না বেলা হলে খুলবে কিনা, বেলা হলে খুলবে কিনা মনে হয় না, কারণ চায়ের দোকান ঠাকুন তো এত সকালে খুলে যাওয়ার কথা। ঠিক আছে আর কি করা যাবে, চলো আগে কি করি সেটা দেখাবো। মেলটা সকালবেলা দেখিয়ে দিই একবার। সকালবেলার মেল, হ্যাঁ একটা ফার্স্ট লুক দিয়ে দাও মেলে। হ্যাঁ সব বন্ধ, এভরিথিং। দেখো এখানে চায়ের দোকানগুলোও বন্ধ। হ্যাঁ সকালের মেল। সব দোকানে বন্ধ। হ্যাঁ সব দোকান বন্ধ। এই যে এই চায়ের যে দোকান সবই বন্ধ এখানেই। তাহলে হয়তো তাই নিয়ম, আমাদের জানা ছিল না। ঠিক আছে, আবার দার্জিলিং কখনো আসলে ক্যাভেন্টার্সে, হ্যাঁ একদম প্রথম দিন এসেই যেটা আমরা গ্লেনেজের সময় শুরু করেছিলাম, একদম প্রথম দিনই খেয়ে নিয়েছিলাম। এই ক্যাভেন্টার্সও তাই করতে হবে। ঠিক আছে কি করা যাবে, নেক্সট টাইম কিছু জিনিস বাকি থেকে যাওয়া ভালো, যেটা নেক্সট বার আসার জন্য আবার। একদম কাঞ্চনজঙ্ঘাটাও ঠিক আছে। দেখতে থাকো তোমরা ব্লগটা। এইবার তো ক্যাভেন্টার্সের ব্রেকফাস্ট আমাদের ভাগ্যে নেই, কি আর করা যাবে বলো? ভাগ্য দেবতা সাথ না দিলে কিছুই করার থাকে না। তবে সকালের মেলটা দেখতে কিন্তু মন্দ লাগছিল না। হালকা মন খারাপ নিয়ে সকালের দার্জিলিং মেল দেখতে দেখতে ধোয়া ওঠা চা দিয়ে তৃষ্ণা মিটিয়ে রওনা হলাম হোটেলে। ব্রেকফাস্ট সেরে আগামী গন্তব্যের উদ্দেশ্যে বেরোনোর প্রস্তুতি নিতে।
আমরা দার্জিলিং থেকে বেরিয়ে গেছি, পেশকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখন কোথায় যাবো বললে? সিক্স ম্যান। তো তোমাদেরও দেখাবো যে কিরকম আমরাও দেখি না দেখি। তো তোমরা চলো আমাদের সাথে। गैंगटॉक वगैरह रूट। हाँ, ये গ্যাংটক जाता है। ये রাস্তা গ্যাংটকের দিকে যাচ্ছে, আর এই রাস্তাটা পাকদা ক্যান্টনমেন্ট। ওকে, अभी हम लोग कौन सा वाला पहला स्पॉट में जाएंगे? आर्केड हाउस। आर्केड हाउस, वहाँ पे क्या है? आर्केड ऑर्किड। अच्छा, অর্কিডের নার্সারি। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে আপনাদের রামপুরিয়া ফরেস্ট ভিলেজ। এই হচ্ছে সেই যেটা এখান থেকে 3.2 কিলোমিটার। আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে 3.2 কিলোমিটার রাস্তাটা। এই জায়গাটা হচ্ছে আমরা যে রাস্তাটা দিয়ে এলাম, কি নাম ছিল রাস্তাটা? 6 মাইল থেকে ডান দিকে ঢুকলে এই রাস্তাটা সোজা আসলে এখানটা রামপুরিয়া ফরেস্ট। জায়গাটা খুব ভালো জায়গা। দেখুন আপনারা জায়গাটা একবার, আগে হয়তো আশা করছি কেউ দেখিয়েছে বলে আমার মনে হয় না। এই জায়গাটা দিয়ে গেলেও আপনারা অনেক অফবিট টাইপের জায়গা, একটা জঙ্গলের ভেতরে দিয়ে যেতে হয়। এখানেও আপনারা হোমস্টে অনেক কিছু পেয়ে যাবেন। প্লাস এখানে একটা চায়ের দোকান, আমরা এখন দাঁড়িয়ে চাও খাচ্ছি, একদম लोकल टी विथ ये हम लोगों का ड्राइवर भाई का साला, और ये है नमस्ते हम लोगों का ड्राइवर है जिसका सर्विस बहुत ही बढ़िया। আমাকে প্রথম এখানকার ট্র্যাডিশনাল খাবার যেটা, এটার নামটা কি আছে? সেল রুটি। এবার খেয়ে দেখি কিরকম। একটু হালকা মিষ্টি, ভেতরে কর্পূর মনে হচ্ছে আছে, মানে একটা কর্পূরের মতন ফ্লেভারও আছে, খুব ভালো। বড় এলাচও দেওয়া। বড় ফুড ব্লগার আমরা, কিন্তু ফুড ব্লগার নই, তবে খেয়ে যেটা বুঝতে পারছি সেটা বলছি, বাট ভালো খেতে। এখানে একদম ফ্রেশ অর্গানিক সমস্ত শাকও রয়েছে, যত রকম মোটামুটি শাক হয়। আমি ঠিক শাকগুলো চিনি না, কি শাক আছে এগুলো? এটা লেটুস, ওকে, পালক। ধনেপাতা। আর এই আলুটা নর্থ বেঙ্গলের স্পেশালিটি। এটা খুব ভালো আলু ভাজাও হয়, আবার আলু সেদ্ধ দিয়েও খুব ভালো খাওয়া যায়। আলুর দম, এটা খুব এই লাল টাইপের খোসাটা দেখি না। আর এগুলো সব অর্গানিক, কোনো ভেজাল নেই। আমাদের নিচে যেরকম ভেজাল জিনিসপত্র পাওয়া যায় সেরকম ভেজাল নয়, পুরো অর্গানিক জিনিস। আর ওইটা কি দই হবে? दही দই, यहाँ पर पूरा दही भी मिलेगा। আচ্ছা, हम लोग पहले एनएसपीसी में ड्यूटी करता था, उस टाइम मुलाकात हुआ। अच्छा, और इनके साथ बात कर रहे थे हम। हाँ हमारा 3 साल साथ में मतलब वहाँ पर ड्यूटी किया है ना। अभी ये लाइन में आया। हम लोग का सर्विस पसंद नहीं लगा बस इधर सब। এই বাংলোটি হচ্ছে তাগদা ক্যান্টনমেন্টের একটি হোমস্টে প্রপার্টি, বাংলো নাম্বার 12। এই বাংলোতে অনেক বাংলা ছবির শুটিং হয়েছে। এখানে আমরা মাঝখানে নামলাম একটা অর্কিড গার্ডেনের জন্য। এই যে ওয়েলকাম টু তাগদা অর্কিড সেন্টার। এটা একটা অর্কিড নার্সারি, কিন্তু আমাদের ওই যে আবার লাক খারাপ, আজকে থার্সডে ক্লোজ থাকে। এখানে দেখি দাও টাইমিং হচ্ছে রোজ, এখানে টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি এই জায়গাটা খোলা থাকে। এটা একটা অর্কিডের বাগান টাইপের আছে, যেটা এখন নার্সারি, কিন্তু এখন বন্ধ আজকে যেহেতু থার্সডে।
বৃহস্পতিবার দিন যদি প্ল্যান করেন একটু অ্যাভয়েড করবেন বৃহস্পতিবারটা, কারণ বৃহস্পতিবার দিন অনেক কিছুই বন্ধ থাকে এখানে। দেখুন তাও উপর থেকে যতটা দেখানো যায়, বাইরে থেকে আমি দেখাচ্ছি। এই অর্কিড সেন্টারে ঢোকার জন্য টিকিট কাউন্টার আছে, আপনাদের টিকিট কেটে ঢুকতে হবে। যেহেতু আজকে খোলা নেই তো আপনাকে এক্স্যাক্ট ইনফরমেশান আমি দিতে পারলাম না, বাইরে থেকেই আপনাদের মোটামুটি জায়গাটাকে একটু দেখিয়ে দিলাম জায়গাটা কীরকম। বারবার করে হিন্দি বলে ফেলছি মাঝে মাঝে, সেই জায়গাটা একটু ক্ষমা মার্জনা করে নেবেন। যদি আমি ভুলও বলে থাকি সেটা একটু বুঝে নেবেন। দেখি নেক্সট ডেস্টিনেশন ড্রাইভার দাদা কি বলে, সেটাও যদি খোলা থাকে তো ভালো। হ্যাঁ এক্স্যাক্টলি, লাগ যদি ভালো থাকে। চলো তিনচুলি বলি, তিনচুলি কা ও আমরা এখন তিনচুলিয়া বাগদাতে একটা তাগদা, তাই তো, তাগদাতে আছি। তাগদা এটা একটা ভিউ পয়েন্ট। এখান থেকে কোন জায়গায় কি দেখা যাচ্ছে একবার একটু বলো। और ये शिटोंग भी दिखाई देता है। कौन सा साइड में? भी दिखाई देता है। कौन सा साइड में? अच्छा ये वाला साइड ना। हाँ ये वाला धुआं देख रहा है ना। हाँ ये तो पूरा रोंगली और गेल ओके। अच्छा नीचे ये जो है सब टी गार्डन है। और ये कौन सा है? ये तकदा कंटोनमेंट। अच्छा तगदा कंटोनमेंट बाजार, ओके। मतलब हम लोग तो वहाँ से ही यहाँ पर, हम इधर आए। এখানেও তো রুমস কি বলে ওটাকে, হোমস্টে আছে। প্রচুর আছে এখানে, প্রচুর হোমস্টে এখানে প্রচুর আছে। আমরা এবার এলাম এই পেশক যাওয়ার পথেই পড়লো গুম্বাধারা টি এস্টেট। এই জায়গাটা খুব সুন্দর। এটা একটা ভিউ পয়েন্ট, তো তোমাদেরও দেখিয়ে দিচ্ছি, একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দাও। পাহাড়ের সব জায়গায় ভালো লাগে, এখানটা ওয়েদারটা একটু ভালো, মানে আমরা টুপি খুলে ফেলেছি, ওখান থেকে একটু গরম। অ্যাকচুয়াল ওয়েদারটা ভালো রয়েছে সেই কারণে একদম। এখানে একটু ঠান্ডাটা কম আছে, ওইখানটা নেমে ওখানটা নামা যাবে না। এটা অফবিট হিসাবে ভালো জায়গা, আপনারা চাইলে এখানে এসে থাকতেও পারবেন। এখানে অনেক হোমস্টে আছে, থাকার জন্য প্রচুর ভালো অপশন আছে। ওই দেখো ওই গ্লু টাইপের করা হচ্ছে, এখনো তৈরি করা হয়নি, দেখা যাবে কিনা জানি না, একটু দূরে। এই হোমস্টেটা তো আপনারা এসে থাকতে পারেন। এটা নতুন তৈরি হচ্ছে, 1 মার্চ থেকে আশা করছি এটা চালু হয়ে যাবে। জায়গাটার মজা নিন আর আরামসে, যদি কাপেল এসে থাকেন একদম ভালো ভালো হোমস্টে আছে, ভালো হোমস্টে আছে, আরামসে বসে নিজের কোয়ালিটি টাইম এনজয় করুন। আমরা এখন একটা নামলাম লামহাটা লাপচু IIJFMC। এটা একটা খুব সুন্দর পার্ক, তো আমরা এখানে টিকিট কাটলাম 20 টাকা করে পার পার্সন টিকিট। এবার আমরা এই পার্কটায় ঢুকবো, দেখি পার্কটা নাকি খুব সুন্দর, আমাদের ড্রাইভার দাদা বললেন। তো তোমাদেরও ভিউটা আমরা দেখাতে থাকবো, তোমরাও দেখতে পাবো। লামাহাট্টা ইকো পার্কটিতে বিভিন্ন প্রজাতির গাছ আমরা দেখছি। গাছের ডেসক্রিপশনও লেখা রয়েছে বোর্ডে। কোনো প্লান্টে টাচ করা যাবে না,
উচিতও নয় সেটা। পার্কটি দেখে বোঝাই যায় যে ওয়েল মেইনটেইনড। প্লাস্টিক ম্যাটেরিয়াল ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড এবং এটা উচিত পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এরপর আমরা এখানকার একটি লেকে ট্রেক করে উঠেছিলাম। পথের দূরত্ব অনেক, কিন্তু এই সুন্দর ঘন পাইনবন দিয়ে ঘেরা অরণ্যপথের আমেজ নিতে নিতে আমরা পৌঁছে গেছিলাম এই লেকে। যাত্রাপথে অনেক বেঞ্চ করা আছে পথচারীদের বিশ্রাম নেওয়ার জন্য। তোমাদের সুবিধার্থে বলে রাখি, এই ট্রেক করার সময় তোমরা যে পথ নির্দেশ করা আছে সেখান দিয়েই হেঁটো, কারণ শর্টকাটে গেলে সময় বাঁচবে ঠিকই, কিন্তু পথ কিন্তু খুবই দুর্গম, ফলে তোমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বে। প্রায় ওই পুকুরের রাস্তাটা আধা ঘন্টার মতন ট্রেক আছে। নিচে দেখলাম 750 মিটার, মনে হচ্ছে 750 মিটারের থেকেও বেশি, কারণ প্রায় আধা ঘন্টার মতন সময় লাগলো। আর যে পুকুরটা দেখার জন্য আমরা এলাম পাহাড়ের ওপরে, সেটা হচ্ছে এই পুকুরটা। এই পুকুরটা দেখার জন্য আমরা এলাম। এতটা উপরে ওঠার পরও একটু পুকুরটা মেনটেন হলে ভালো লাগতো, অনেকটাই ওপরে। এই হচ্ছে সেই পুকুর। বাস এইটুকখানি পুকুর, বাট এই পুকুর কিভাবে তৈরি আমি জানি না, খুব কম জনই উঠছে এই জায়গাটাতে, বাট ট্রেকটা করে মজা লাগবে। এই হচ্ছে এই ওপরে পন্ডের ভিউ। লেকও বলছে, কি হলো আমাদের কাছে? এখানে চা, কফি, মোমো, ম্যাগি এইসব খাবারের ব্যবস্থা আছে, যদি কেউ খেতে চায় খেতে পারে। লামাহাট্টা ইকো পার্কের এই লেকটির জোরপোখরি লেক নামে পরিচিত। এই জোরপোখরি লেক দেখার পর আমরা ওই পথ ধরেই নেমে এলাম। নেমে আসতে স্বাভাবিকভাবেই কষ্ট কম হলো এবং সময়ও কম লাগলো। তোমরা খেয়াল করে দেখবে, শুধুমাত্র পাহাড়ে নয়, যে কোনো জায়গা যাওয়ার সময় মনে হয় সময় অনেক বেশি লাগছে, কিন্তু ওই একই পথ ধরে তুমি যখন ফিরবে তখন মনে হবে চলে এলাম খুব তাড়াতাড়ি। আসলে এগুলো কিছুই নয়, কোথাও যাওয়ার সময় একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে, আর তা যদি পাহাড় হয় তাহলে তো কোনো কথাই নেই। আমরা এই নামলাম, দেখালাম তো ভিউটা, তারপরে নামতে বেশি কষ্ট হয়নি, টাইমটা লাগবে। এবার আমরা হোমস্টে যাবো মনে হয়, জায়গাটাকে জিজ্ঞেস করতে হবে যে এখন কি আছে। তার আগে পথে আমরা মোমো খাবো যদি পাই, সব বৃহস্পতিবার। ও আচ্ছা, বন্ধ
না দার্জিলিংয়ে বন্ধ থাকে, এখানটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, দেখি আর কি করা যায় সেটা তোমাদের দেখো। আজকের গল্প এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা নতুন আমাদের ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। এর পরের পর্বে তোমরা দেখবে পেশকের শোভা। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের দার্জিলিং ট্যুরের ভিডিওগুলো প্লেলিস্টে অ্যাড করা আছে, অবশ্যই তোমরা দেখো। আর হ্যাঁ, দেখার পর একটা লাইক করে দিও।